রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ চাল নিয়ে দুর্নীতির অভিযোগ। হোলসেলারের গুদাম থেকে উধাও প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ ১,২৪৫ মেট্রিক টন সরকারি চাল। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল সুন্দরবনের কাকদ্বীপ মহকুমাতে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ চাল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে, ঘটনাটি ঠিক কি ঘটেছে বিস্তারিত জানাও আমাদের। তোমাকে বলে রাখি, আমরা কিন্তু অনেক রকম দুর্নীতির অভিযোগের সম্মুখীন হয়েছি বা জেনেছি, কিন্তু এবারের যে দুর্নীতি একটু নতুনত্ব বলে মনে করছে এলাকার মানুষ বা রাজনৈতিক মহল। যেখানে গোডাউনে 2015 সাল থেকে 21 সালের অর্থবর্ষে বরাদ্দ ছিল প্রায় 4 কোটি টাকা মূল্যের চাল, যে চালগুলি বিভিন্ন প্রাকৃতিক আরো সুন্দরবন এলাকা, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, পাথর প্রতিমা, এগুলো হচ্ছে কাকদ্বীপ সাব ডিভিশনের মধ্যে। সেই সাব ডিভিশনে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আগে থেকে প্রস্তুতি রাখা হয়, বিশেষ করে বর্ষাকাল এলে সেই চালগুলোকে পরে ডিস্ট্রিবিউশন করা হয় বিভিন্ন ব্লকে। সেই চালগুলো হঠাৎ করে উধাও হয়ে গেছে গোডাউন থেকে। কার গোডাউন থেকে? সরকারি গোডাউন বলবো না, এখানের যিনি বরাদ্দ নিয়েছিলেন যে গোডাউন রয়েছে, অর্থাৎ কাকদ্বীপের যিনি অমিত ভকত বলে যে ব্যক্তি ছিলেন, তিনি হোলসেলার, তার গোডাউন থেকে হঠাৎ করে উধাও। নিশ্চয়ই উধাও হওয়ার পেছনে কোনো রতি মহারতি আছে বলে বিরোধীরা মনে করছে, কারণ 4 কোটি টাকার চাল হঠাৎ করে কাকদ্বীপ ব্লক থেকে কোথাও না কোথাও চলে গেল। কম চাল তো নয়, প্রচুর পরিমাণে কয়েকশো মেট্রিক টন চাল, সেই চালগুলো সেখান থেকে উধাও হওয়ার পরেই কিন্তু শোরগোল পড়ে যায়। অবশ্য তুমি বলতে পারো মহকুমা শাসক মনোরঞ্জন মন্ডল যখন জানতে পেরেছিলেন সঙ্গে সঙ্গে তিনি ওই অমিত ভকতের নামে এফআইআর করেছেন, কিন্তু এফআইআর করলো অমিত ভকত উধাও হয়ে গেল প্রশাসনের চোখে ধুলো দিয়ে। এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারলো না বা পুলিশটা ট্রেস করতে পারলো না সে কোথায় রয়েছে। সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহল, বিশেষ করে বিজেপি কিন্তু ঘোড়া সুর চড়িয়েছে ইতিমধ্যে বিভিন্ন এলাকায়। তারা পরিষ্কারই জানিয়েছে এর মধ্যে বিভিন্ন রতি মহারতি যদি ঠিক মতো তদন্ত করা যায়, প্রশাসন যদি তদন্ত করে, অনেক রাঘব বল ধরা পড়বে, সেগুলো শাসক দলের। তবে শাসক দলের কেউ, বিশেষ করে আমরা বিধায়ক মন্ত্রী পাগিরার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি পরিষ্কারই বলেছেন অন্যায়ের বিচার হওয়ার দরকার আছে, তিনি এসবে নেই। যিনি দুর্নীতি করেছেন তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। কিন্তু এই অমিত ভকত কে? এই অমিত ভকত এখনো কি করে হোলসেলার রয়েছে, এটা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। কারণ তুমি জানবে, বেশ কয়েক মাস আগে এই অমিত ভকত চাল চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল, কদিন জেলের গাড়োতে ছিল, সেখান থেকে আবার জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছে। ফিরে আসার পরে হঠাৎ করে 1245 মেট্রিক টন চাল আবার উধাও করে দিয়েছে। তাহলে এই অমিত ভকতের বিরুদ্ধে কেন কড়া ব্যবস্থা না হলো না? কি করে তো হোলসেলার থাকে? এটা নিয়ে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ইতিমধ্যে শাসক দলের যারা রয়েছে তাদের। তবে আমরা জেলা পরিষদের যিনি সহকারী রয়েছেন, জেলা পরিষদের যিনি তার শ্রীমন্ত মালিক, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। শ্রীমন্ত মালিক অবশ্য পরিষ্কার তিনি বলেছেন, তিনি সহসভাধিপতি, তিনি পরিষ্কার বলেছেন অন্যায়ের তদন্ত চলছে, তবে অন্যায় করেছে, বিচার করেছে, যাই হোক না কেন তিনি একটা সাফাই দিয়েছেন যে যদি প্রাকৃতিক বিপর্যয় হয় কোনো কিছুর অভাব হবে না, যারা বিপর্যয়ে পড়বে তাদের। তার মানে এতগুলো চাল চলে গেল, এলাকার মানুষের বিপর্যয় এলে তাদের পাশে শাসক দল থাকবে, এটাই স্বাভাবিক, প্রশাসন থাকবে স্বাভাবিক। তবে কিভাবে চালটা চলে গেল সেটার বিষয়ে কোনো মুখ খুলতে কেউ রাজি নয়। তবে যাই হোক না কেন, প্রশাসন ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে এবং যে অভিযুক্ত তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ গোপাল। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ চাল নিয়ে এবার দুর্নীতির অভিযোগ উঠেছে। হোলসেলারের গুদাম থেকে উধাও প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ মেট্রিক টন সরকারি চাল। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সুন্দরবনের কাকদ্বীপ মহকুমাতে। ইতিমধ্যেই হোলসেলার অমিত ভকতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন কাকদ্বীপের মহকুমা শাসক। এর আগেও অমিতের বিরুদ্ধে রেশনের কয়েকশো কুইন্টাল চাল গড়মিলের অভিযোগ ছিল। সেই সময় খাদ্য দপ্তরের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলেও জরিমানা দিয়ে জামিনে মুক্ত হয়েছিলেন তিনি। এফআইআর দায়ের হলেও এখনো অধরা রয়েছে এই হোলসেলার অমিত ভকত। আমরা তো চাইবো আমাদের প্রাপ্যের জিনিস আমরা পাই। আমাদের সেই প্রাপ্য জিনিস কোথায় গেল এটা আপনাদেরকে দেখার
অনুরোধ করছি এবং যাতে আমাদের গরিব মানুষ তার প্রাপ্য জিনিস খুঁজে পায় বা পায় তার জন্য ব্যবস্থা করলে আমরা শিখে থাকি। আপনারা কি দেখুন এবারে প্রশাসনিক ব্যাপার, এটা আমাদের দাবি তো থাকবে, যারা অন্যায় করেছে তার অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। এবারে প্রশাসনিক লেভেল থেকে যে সমস্ত ব্যবস্থাগুলো করা উচিত সেগুলো করলে আমরা হ্যাঁ, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তো আছে, আমাদের সরকার আছে, এইটা নিয়ে সাধারণ মানুষের কোনো রূপ হ্যাকেল হবে না, সাধারণ মানুষ তাদের পরিষেবা থেকে কোনো রূপ বঞ্চিত হবে না, এটা অবশ্যই হবে। আর যার বিরুদ্ধে এফআইআর হয়েছে সেটা তদন্ত চলছে, সেটা আলাদা পারপাস, কিন্তু সাধারণ মানুষের যে কোনোরূপভাবে যাতে তারা বঞ্চিত না হয় তাদের প্রাপ্য থেকে, সেদিকে সরকার সম্পূর্ণভাবে সজাগ দৃষ্টি রাখছে। আমরা বারবার বলে আসি এই সরকার যুক্ত আছে এই চালগুলো আত্মসাৎ করার জন্য, আর সেটা একদম প্রমাণ হয়ে গেল যেহেতু এসডি সাহেব নিজে এফআইআর করতে বলেছে। তা আমরা চাইছি এটার এগনেস্টে সিবিআই তদন্ত হোক। এই শুধু 1245 মেট্রিক টন চাল নয়, আরও বড় ঘাবলা জড়িত আছে, কারণ রাজ্যের আপনি দেখেছেন একাধিক মন্ত্রীরা জেলে। তার ভিত্তিতে একটা এফআইআরও হয়েছে 16/5/2025-এ, যে প্রায় 1045 মেট্রিক টন স্পেশাল জিআর রাইস সেটা মিসঅ্যাপ্রোপ্রিয়েট করেছেন এবং তার কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। সেই ব্যাপারে একটা কেস হয়েছে, পুলিশ তদন্ত করছে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ওর কি কোনো সন্ধান পাওয়া গেছে বা সার্চ চলছে, তদন্ত চলছে, সার্চ চলছে, এর আগেও অ্যারেস্ট হয়েছিল।